আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা কি কোনোদিন কেউ বালিশ ধুইছেন পানি দিয়ে? আমি তো কোনোদিন বালিশ পানি দিয়ে ধুইনি, কারণ বালিশের খোল যেমন সিঁড়ি ছড়িয়ে তুলার আলাদা করে বালিশ খোল দিতাম, কিন্তু বালিশ যে ধোয় সেটা আমার কোনো দিন জানা ছিল না। আমার ভিডিওটা যদি কোনো আরবির ভাষায় কাজ করো, কোনো মেয়েরা যদি দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবা যে বালিশ নাকি ধোয়। হ্যাঁ, ধোয়া যায়, কিন্তু যেই বালিশটির ভিত্তি মনে করো নর্মাল তুলা, একটু বড় বড় নর্মাল তুলা থাকে ওই তুলাটি, আর যদি শিমুল তুলার বালিশ হয় ওই তুলাটা তো ধুইলে মনে করো বার। তাই আমি আজকে বালিশ ধরে তোমাদের কাছে শেয়ার করবো। তাই এর আগে শেয়ার করি, রোজা তো আগে পড়ছে, একদিন মনে হয় শনিবার দিন রোজা, শুক্রবার দিন রাইতে তো মনে হয় ভাত খাবে। তাই সবাই চাকরি করে, চাকরির বোনাস পায়, ঈদের আগে কিছুই বাজার করে দেয়। আর আমরা চাকরি করে আমার কোনো বোনাসও নাই, আর আমগো কোনো হাদিয়াও নাই ঈদের আগে। তাই আমগো বাসায় একজন চাকরি করে, হাদিয়া পাইছে। আজকে কী কী পাইলো সেটা পুরোটা শেয়ার করবো না, অল্প কিছু শেয়ার করবো। এই কিন্তু আছে চাল, এটা হচ্ছে চাল 40 কেজি মনে হয় চাউলের বস্তা, লেখা আর কি 40 কেজি। আর এটা হয়েছে আবার সরবা, আর এই যে গমের পাউডার আর কি, এই যে এইটা হচ্ছে সরবা বানায়, এই গমের পাউডারটা এইটা দিছে। তারপরে এই জায়গায় আছে যে মাকারুনা দেখাই, এই যে এইটা হচ্ছে মাকারুনা, এই যে হচ্ছে লবণ, এইটা হচ্ছে লবণ, এই যে হচ্ছে যে আবার কি এদি, এইটা হচ্ছে আর কি ফুল, ওই যে ইয়ার ডাইল বলে ওটি। এই যে হচ্ছে দেখেন, এইটা হচ্ছে চাপাতি, এই যে এটা কিন্তু সব চাপাতি। তারপরে আছে এই যে আছে এইটা হচ্ছে ওরা যে গাওয়া খায় গাওয়া, তার এই যে জাপারান আর কি, মোট সব যে এইটা হচ্ছে যাইয়া এই যে এলাচ, এই যে 2 প্যাকেট হচ্ছে চিনি, এই একটা এই একটা, এই হচ্ছে চিনি। আর এইটা হচ্ছে যে মসুরি ডাল, এটা তো খোলা যায় না, এই যে মসুরি ডাল, আমি তো খুলতে পারবো না, মসুরি ডাল। আর এই জায়গায় হচ্ছে যে জাইতুন তেল, জাইতুন তেল, আর এমনি ইয়া তেলও দিছে। এই জায়গায় হচ্ছে এটি নাকি শেয়ারি নাকি বলে এটারে, এই যে আরবিরা, এই যে এটা আর কি একটা ঘরে যা যা লাগে যাবতীয় সবই দিছে। নিচে আরও আছে গরুর গুজ দিছে, ছাগলের গুজ দিছে, 1 কার্টন একটা করে মনে হয়, এটা ফ্রিজে রাখছি। তারপরে দিছে যাইয়া ময়দা দিছে, 12 কেজি ময়দা দিছে আর কি প্যাকেট, আমি ওইখান আন্তাজে কই গোলা 12 কেজি ময়দা দিছে। তারপরে অনেক কিছু আর কি, অনেক কিছু দিছে, 10টা 40টা না জানি কি মুরগি দিছে, কার্টন ওটা সব ফ্রিজে তুইছি, টোনা মোনা আর কি একটা ফ্যামিলিতে যা লাগে যাবতীয় সব দিছে। ওরা চাকরি করে তাই পেয়েছে, আর আমরা তো চাকরি করি, চাকরি কি বাসায় কাজ করে যাই করি, একটা তো বোনাস আছে তাই না। ঈদের আগে হয়তো ঈদের ভিতরে দিবে কিছু, কিন্তু ঈদের আগে আমরা স্যালারিটাও পাইনি, আর বাজার করতেও দিতে নেই, কারণ বলতে পারেন যে এতদিন চাকরি করে রাখো নেই, হ্যাঁ রাখছি, কিন্তু আমার কাছে নাই বর্তমানে, কিছুই দিতে পারিনি রোজার কোনো খরচা, কারণ কে লেগে দিতে পারি না, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা ভাঙ্গা লাইছি বা রাখতে পারিনি, দিন আসছিলাম সেটা দিয়েছি, এই রকমের আর কি দেওয়া হয়নি। তাই ইচ্ছা আছে ইনশাল্লাহ দিব, কিন্তু দিলেও তো বেতন পাবো, তারপর দিব 4-5 তারিখে। তা যাই হোক, অনেক কথাই বললাম। তাই আজকে না এই বাজারটা দেখে মনের ভিতরে আঘাত লাগলো, যে দেখো বাহে কি খুশি, পোলায় আনছে, বাহে অনেক খুশি, তার আমরা তো কিছু দিতে পারিনি। আমার বাপ মা গো বাইরে দিয়েছি কিছু টাকা, সন্তানের গো কেউ কিছুই দিতে নেন তো এই বাজারের। তাই ইনশাল্লাহ দিব। যাই হোক, ও তা বালিশ ধুইলাম সেটা তো দেখাবো তোমাদের দ্বারা। দিছি এইটার ভিত্তে সবই পানি, এইটার ভিত্তে না পানি নিচে পড়ে না কিছু করে, এই আমি কি করবো কম, আরও বালিশ আরও মেশিনের ভিত্তে আছে, আমি জানি না কয়দিনে নাকি, আল্লাহ রে ওজন ওজন যে